আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পাঠ ১ বৈচিত্র্যময় বাংলাদেশ। চলো আমরা শুরু করি। আমাদের দেশের নাম বাংলাদেশ। এই দেশের মানুষের রয়েছে নানা রকম বৈচিত্র্য। বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলে। বাংলা ভাষা ছাড়াও এদেশে আরও কয়েকটি ভাষা রয়েছে, যেমন চাকমা, মারমা, ককবরক, ওরাও, মান্দি, সাঁওতালি ইত্যাদি। সবাই নিজের মাতৃভাষায় কথা বলতে পছন্দ করে। বাংলাভাষী মানুষেরা বাঙালি নামে পরিচিত। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে ক্ষুদ্র জনগোষ্ঠীর মানুষ বাস করে। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরাং, কেউ তচুঙ্গা, কেউ আবার অন্য জাতির। রাজশাহী, দিনাজপুর ও রংপুর জেলায় সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে গারো সম্প্রদায়ের মানুষ। সিলেটে আছে মণিপুরী সম্প্রদায়। মাতৃভাষার বৈচিত্র্যের পাশাপাশি এদেশে রয়েছে ধর্মের বৈচিত্র্য। এদেশের প্রধান ধর্মীয় সম্প্রদায় হল মুসলিম, হিন্দু, বৌদ্ধ আর খ্রিস্টান। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা, বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা আর খ্রিস্টানদের বড়দিন। এদেশে সব ধরনের মানুষ মিলেমিশে বাস করে। এগুলোর বাহিরেও আরও কিছু উৎসব উদযাপন করা হয়, যেমন পহেলা বৈশাখে উদযাপিত হয় বাংলা নববর্ষ। রাখাইনদের উৎসবের নাম সাংগ্রাই আর চাকমাদের উৎসব বিজু। বাংলাদেশে অনেক পেশার মানুষ আছে, যেমন কৃষক, জেলে, কামার, কুমার, তাঁতি ইত্যাদি। মানুষ যে কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকে তার পেশা বলে। ফসলের মাঠে কৃষক লাঙল বা ট্রাক্টর দিয়ে চাষ করেন। জেলেরা জাল দিয়ে মাছ ধরেন। কামার আগুন, হাপড় আর হাতুড়ির সাহায্যে লোহার জিনিস তৈরি করে। কুমার নরম কাদামাটি দিয়ে চাকায় ঘুরিয়ে মাটির হাঁড়ি কুড়িয়ে তৈরি করে। তাঁতি কাপড় বোনেন। তাছাড়াও বাংলাদেশের শহর ও গ্রামে আরও নানা পেশার মানুষ দেখা যায়। সব পেশার মানুষই পরিশ্রমী। তাদের শ্রম বাংলাদেশকে সমৃদ্ধ করেছে। এখানে ছবির মাধ্যমে দেখা যাচ্ছে। বাংলাদেশের মানুষের পোশাক পরিচ্ছদেও বৈচিত্র্য আছে। পাজামা পাঞ্জাবি, শার্ট প্যান্ট, শাড়ি ব্লাউজ, সালোয়ার কামিজ, আরও কত রকমের পোশাক যে আছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের পোশাকেও বৈচিত্র্য দেখা যায়। চাকমাদের পোশাকের নাম পিনন ও হাদি। মারমাদের পোশাকের নাম দেয়াহ। সাঁওতালরা পরে থাকে প্রাঞ্চি নামের এক ধরনের পোশাক। গারোদের পোশাকের নাম দকমান্দা। এদেশে নানা রকম যানবাহন দেখা যায়। নদীপথে নৌকা, লঞ্চ ও জাহাজ চলে। রাস্তায় চলে বাস, মোটর গাড়ি, রিক্সা ও সাইকেল। রেল লাইন ধরে চলে রেলগাড়ি। আকাশে ওড়ে উড়োজাহাজ। এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া আসার জন্য আমাদের বাহন লাগে। বাংলাদেশের মানুষের চেহারা আর শারীরিক গঠনেও রয়েছে বৈচিত্র্য। তবে যত রকমই বৈচিত্র্য থাকুক না কেন, সবাই বাংলাদেশকে ভালোবাসে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই একসাথে কাজ করে। এই ছিল তোমাদের পাঠ। এখন আমরা অর্থ জেনে নেই। কোন শব্দের কি অর্থ? উদযাপন। উদযাপন শব্দের অর্থ পালন। ক্ষুদ্র জাতিগোষ্ঠী অর্থ কি? আলাদা সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন সম্প্রদায়। জীবিকা নির্বাহ অর্থ জীবনযাপন। ট্রাক্টর। ট্রাক্টর অর্থ কি? চাষের কাজে ব্যবহার করা হয় এমন যান্ত্রিক লাঙল।
বৈচিত্র্য, নানান ধরন। স্বাচ্ছন্দ্য, আরাম অথবা স্বস্তি। হাঁড়িকুড়ি অর্থ হাঁড়ি, কলস ইত্যাদি। হাপর অর্থ কি? কামারের চুল্লিতে দেওয়া দেওয়ান নলযুক্ত চামড়ার তৈরি থলে। তোমরা যারা গ্রামে থাকো তোমরা অবশ্যই দেখে থাকবে এটা হাপর। এখন আমরা অনুশীলনী সমাধান করব। দেখো 1 নম্বরে কি রয়েছে? 1 নম্বরে রয়েছে বর্ণগুলো সাজিয়ে শব্দ লিখি। এখানে শব্দগুলোকে এলোমেলো দেওয়া আছে, আমরা শব্দগুলো নিচে সাজাতে হবে। দেখো প্রথমটা কি হবে? জন্মভূমি, এটা কি? শারীরিক। এটাকে সাজালে কি হবে? বৈচিত্র্য। এটা কি সাজালে? সম্প্রীতি। এটাকে সাজালে কি হবে? জাতিগোষ্ঠী। এগুলা তোমরা একটু ভালো করে দেখে নেবে, কয়েকবার খাতায় লিখে চর্চা করে নেবে। 2 নম্বর রয়েছে শব্দ নিয়ে খালি জায়গায় বসায়, অর্থাৎ শূন্যস্থান পূরণ। দেখো কিভাবে করতে পারি। ক নম্বরে কি রয়েছে? এদেশে আছে নানা ধরনের, কি হতে পারে? নানা ধরনের উৎসব। খ নম্বর বৈচিত্র্য আর ভিন্নতায় ধ্যাস করেছে দেশকে, কি করেছে? সমৃদ্ধ করেছে। ধ্যাস ধরে চলে রেলগাড়ি, রেলগাড়ি কি ধরে চলে? রেল লাইন, রেল লাইন ধরে রেলগাড়ি চলে। রাখাইনদের রয়েছে ধ্যাস আর চাকমাদের বিজু উৎসব। তাহলে রাখাইনদের উৎসবের নাম কি? রাখাইনদের উৎসব হচ্ছে সাংগ্রাই এবং চাকমাদের বিজু উৎসব। মানুষ যে ধরনের কাজ করে, ধ্যাস নির্বাহ করে, সেই কাজকে তার পেশা বলে। তাহলে কি হবে? মানুষ যে ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করে তাকে পেশা বলে। এখানে উত্তর দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। আমরা এখন 3 নম্বর দেখব কি রয়েছে। দেখো 3-এ কি রয়েছে? প্রশ্নের উত্তর বলি ও লিখি। প্রশ্নগুলোর উত্তর আমরা উত্তরপত্র থেকে দেখে নিচ্ছি। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে? বাংলা ছাড়াও বাংলাদেশে আর কোন কোন ভাষার মানুষ কথা বলে? তাহলে উত্তর কি হবে? বাংলাদেশে বাংলা ভাষা ছাড়াও আরো অনেক ভাষায় মানুষ কথা বলে, যেমন চাকমা, মারমা, ককবরক, ওরাও, মান্দি ও সাঁওতালি ইত্যাদি। খ নম্বর কি রয়েছে প্রশ্ন? দেখো বাংলাদেশে কি কি উৎসব উদযাপন করা হয়? বাংলাদেশে বিভিন্ন ধর্মের ও বর্ণের মানুষেরা নানা উৎসব পালন করে। মুসলমানদের ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা, হিন্দুদের দুর্গাপূজা, বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা এবং খ্রিস্টানদের বড়দিন প্রধান উৎসব। এছাড়া বাঙালির পহেলা বৈশাখ, রাখাইনদের সাংগ্রাই এবং চাকমাদের বিজু উৎসব উদযাপিত হয়। গ নম্বর কি রয়েছে প্রশ্ন? দেখো সড়ক, নদী ও আকাশপথে কি কি বাহন দেখা যায়? সড়ক পথে কি কি দেখা যায়? বাস, মোটর গাড়ি, রিক্সা, সাইকেল এবং রেল লাইন ধরে রেলগাড়ি চলে। এবং নদী পথে কি চলে? নৌকা, লঞ্চ ও জাহাজ চলে। আকাশপথে কি চলে? উড়োজাহাজ চলে। গ নম্বর প্রশ্ন কি রয়েছে? দেখো কোন পেশার মানুষ কি কাজ করে? বাংলাদেশে নানা পেশার মানুষ নানা রকম কাজ করেন। কৃষক ফসলের মাঠে লাঙল বা ট্রাক্টর দিয়ে চাষ করেন। জেলে নদী বা জলাশয় জাল দিয়ে মাছ ধরেন। কামার আগুন ও হাতুড়ির সাহায্যে লোহার জিনিস তৈরি করেন। কুমার কাদামাটি দিয়ে হাঁড়ি-কুড়ি তৈরি করেন। তাতে কাপড় বোনেন। 6 নম্বর প্রশ্ন রয়েছে বৈচিত্র্য কিভাবে বাংলাদেশকে সুন্দর করছে? বাংলাদেশের মানুষ ভাষা, ধর্ম, পেশা, পোশাক এবং চেহারার মধ্যে দারুণ বৈচিত্র্য রয়েছে। এ দেশে নানা ধর্মের মানুষ মিলেমিশে সম্প্রীতির সাথে বাস করে। ভিন্ন ভিন্ন পেশার মানুষের পরিশ্রম ও হাতের কাজ এদেশকে সমৃদ্ধ করেছে। বিভিন্ন জাতিগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও উৎসবের রঙিন মেলবন্ধন দেশটিকে একটি সুন্দর রূপ দিয়েছে। সব বৈচিত্র্য থাকা সত্ত্বেও সবাই দেশকে ভালোবাসে এবং একসাথে কাজ করে। এই ঐক্যই
বাংলাদেশকে সুন্দর করেছে। এই ছিল তোমাদের প্রশ্নের উত্তর। তোমরা এই প্রশ্নগুলো তোমাদের নিজেদের মতো করে বইয়ের থেকে অনুশীলনী থেকে বের করতে পারো, অথবা আমি এখানে যেগুলো দিয়েছি এগুলো তোমরা খাতায় লিখে নিতে পারো। আশা করি তোমাদের বুঝতে সহজ হবে। আমরা এখন দেখব এরপরে কি রয়েছে। দেখো, আমরা প্রশ্নগুলো দেখে নিলাম। 4 নম্বর রয়েছে, বৈচিত্র্যময় বাংলাদেশ পাঠ থেকে কে, কারা, কি, কেন, কোথায়, কিভাবে, যখন ইত্যাদি শব্দ ব্যবহার করে প্রশ্ন তৈরি করি। দেখো, একটা প্রশ্নের নমুনা আমাদেরকে দিয়ে দিয়েছে তারা। ক নম্বর কি রয়েছে, আমাদের দেশের নাম কি। তাহলে এখানে দেখো কি আছে, এরকম প্রশ্ন তৈরি করতে হবে। দেখো, আমরা প্রশ্ন দেখি। ক নম্বরে কি রয়েছে, আমাদের দেশের নাম কি। খ নম্বর দেখো, আমরা একটা তৈরি করেছি, কারা বাঙালির নামে পরিচিত, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ কোথায় বাস করে, চাকমারা কখন বিজু উৎসব পালন করে। যেহেতু আমাদের শুধু প্রশ্ন বানাইতে বলছে, কারণ আমরা শুধু প্রশ্ন বানিয়েছি। কম নম্বর, জেলেরা কিভাবে মাছ ধরেন, কেন সব পেশার মানুষই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। 6 নম্বর, রাখাইনদের প্রধান উৎসবের নাম কি। এই ছিল 4 নম্বরের উত্তর। আমরা দেখো 5-এ কি রয়েছে। 5-এ রয়েছে, বাংলাদেশের কোনো একটি বৈচিত্র্য নিয়ে ছবি আঁকি এবং বিবরণ লেখি। অর্থাৎ একটা চিত্র আঁকাতে হবে এবং চিত্র অনুযায়ী তোমাদেরকে বিবরণ দিতে হবে। দেখো, আমরা একটা দিয়েছি বিবরণ। দেখো, এখানে কিসের ছবি দেখতে পাচ্ছ তোমরা, পেঁচার ছবি দেখতে পাচ্ছ। পেঁচা এবং পেঁচার মুখ, তারপরে হচ্ছে গিয়ে মানুষ। তো আমরা একটা বিবরণ লিখে নিয়েছি, তোমরা এটাও দিতে পারো অথবা তোমরা নিজস্বভাবে তৈরি করতে পারো। দেখো, এখানে কি রয়েছে, ছবির বিবরণীর প্রধান যে সেটা হচ্ছে বাংলা নববর্ষ। বিবরণটা দেখো, বাংলাদেশে রয়েছে বৈচিত্র্যময় ধর্মীয়, দেখো, বাংলাদেশে রয়েছে বিচিত্রময় ধর্মীয় সামাজিক উৎসব। বাঙালিরা বাংলা নববর্ষ সামাজিক উৎসব হিসাবে পালন করে। বাংলা বছরের প্রথম দিনটি হলো বাংলা নববর্ষ। নববর্ষের দিন পুরাতন বছরের বিদায় এবং নতুন বছরের আগমনকে নির্দেশ করে। কৃষকের কাজের শুরু এবং শেষ অনুসারে নির্ধারিত হয়েছে বাংলা নববর্ষ। ব্যবসায়ের হিসাব লিখে রাখার জন্য এই দিন নতুন খাতা খোলা হয়, যার নাম হাল খাতা। ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্কিত সবাইকে নিমন্ত্রণ করে এই দিন মিষ্টি বিতরণ এবং বকেয়া আদায় করা হয়। বাংলা নববর্ষ উপলক্ষে সাধারণত খোলা মাঠে বট গাছের তলায় বৈশাখী মেলা বসে। পয়লা বৈশাখে বাংলা নববর্ষের প্রধান নববর্ষের উৎসব উদযাপন করা বাংলাদেশের একটি প্রাচীন ঐতিহ্য। এটি বাংলাদেশের একটি আনন্দমুখর উৎসবের দিন। এই ছিল আমাদের 5 নম্বর। 6 নম্বরে কি রয়েছে দেখো, জোড়ায় বসে শব্দ নিয়ে খেলি। একজন একটি শব্দ লিখবে, আরেকজন শেষ ব্যঞ্জন বর্ণ দিয়ে আরেকটি শব্দ লিখে, এভাবেই চলতে থাকবে। দেখো, এটা আমরা ছোটবেলায় অবশ্যই খেলি, যে একজন একটা শব্দ বলবে, তার শেষের শব্দ দিয়ে আমাদেরকে একটা নতুন শব্দ বানাতে হবে। এরকম ভাবে এই খেলাটা চলতেই থাকবে। দেখো, বইয়ে কয়েকটা দিয়েছে। দেখো, সংগ্রাম, অর্থাৎ শেষের ম দিয়ে কি হয়েছে, মচমচে। আবার শেষের চ দিয়ে কি আসছে, চালাকি। এখন আমাদের ক দিয়ে লিখতে হবে। ক দিয়ে কি লিখেছি দেখো, কিসসা। দেখো, শেষে দন্তের স দিয়ে আবার কি লিখতে হবে, সাগর। শেষে বৈষণ্য র দিয়ে আমাদেরকে কি লিখতে হবে, রাখাইন। শেষে আবার দন্তের ন দিয়ে কি লিখতে পারি, নবান্ন। শেষে দন্তের ন দিয়ে নগর। এই যে আবার শেষে বৈষণ্য রথ। এই যে থতে কি লিখতে পারি, থাবা। তারপরে কি, বাগান, নাচ, চাঁদ, দাঁত, তমাল, লতা। শেষের ত দিয়ে তাল, ল দিয়ে লতি, তিল, লেবু, বতে বুবু, বুক, কাঁচা, চাদর, রুমাল। এইভাবে তোমরা কন্টিনিউয়াস চলতে থাকবে বা খেলতেই থাকবে। এই ছিল প্রথম পাঠের উত্তর। দ্বিতীয় পাঠটি অনুশীলনী 2 দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রিত করে রাখলাম। অবশ্যই তোমরা দেখে নিবে এবং যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।